সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। এবার আন্দোলনকারীদের সমর্থন যোগাচ্ছে মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোও। রাশিয়ার বিরুদ্ধে এবার এক হয়ে মাঠে নামছে ২৬ দেশ। ইউক্রেনে যাচ্ছে বিপুল সেনা, একাই প্রতিহতের ঘোষণা পুতিনের। টানা ২ দফা শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান। একের পর এক বেরিয়ে আসছে মরদেহ। দিশেহারা আফগানিদের জন্য সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। ট্রাম্পের এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম, ফিরছে যুদ্ধ বিষয়ক দপ্তর। হাসপাতালের এনআইসিইউতে ইঁদুরের উপদ্রব, কামড়ে ২ নবজাতকের মৃত্যু। শুরু হয়েছে তোলপাড়। একদিকে সংসদ সদস্যদের উচ্চ ভাতা ও বিলাসী জীবন, অন্যদিকে জনগণের জীবিকা ব্যয়ের সংকট। দুয়ে মিলে বৈষম্য বিরোধী আন্দোলনের টানা ১২ দিন ধরে উত্তাল ইন্দোনেশিয়া। দেশটির রাষ্ট্রপতির আশ্বাসেও থামছে না আন্দোলন, দিন দিন বিক্ষোভে যোগ হচ্ছে নতুন মাত্রা। এমন পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার আন্দোলনরতদের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের অনেকেই জনপ্রিয় গ্র্যাব ও গোজেক অ্যাপ ব্যবহার করে জাকার্তা ও অন্যান্য শহরে খাবার অর্ডার করছেন। গেল ২৫ আগস্ট জাকার্তায় ২১ বছর বয়সী গোজেক চালক আফফান কুর্নিওয়ান পুলিশের গাড়ির চাপায় নিহত হন। এরপরই জনরোষ তীব্র আকার ধারণ করে, বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিব্লিংস হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মানুষ ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীদের পাশে দাঁড়াচ্ছেন এবং রাইডারদের জন্য খাবার পাঠাচ্ছেন। এ বিষয়ে ফিলিপাইনের সেবু দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, তারা কয়েক দফায় জাকার্তায় খাবার ও পানি অর্ডার করেছেন। মোটরসাইকেল, ট্যাক্সি চালকদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা সবসময় ভালো ছিল। এখন তাদের বিপদের সময় কিছু না কিছু করার দায়িত্ব বোধ করছেন বলেও উল্লেখ করেন তারা। ইন্দোনেশিয়ার এক ডেলিভারি রাইডার তৌফিক জানান, সিঙ্গাপুর থেকে পাওয়া একটি খাবারের অর্ডার তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রতিদিনের মতোই কাজ নেই, দোকানপাট বন্ধ, কিন্তু বিদেশ থেকে কেউ এসব রাইডারদের কথা ভাবছে, এটা অনেক বড় ব্যাপার বলে উল্লেখ করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইউক্রেনকে এক প্রকার মূলা ঝুলিয়ে পুতিনের মতো বাঘের সামনে হরিণ হিসেবে দাঁড় করানো হয় জেলেনস্কিকে। ন্যাটো নেওয়ার সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। উল্টো সেনা, বাসিন্দা, ভূখণ্ড সবই হারিয়েছেন এই কমেডিয়ান জেলেনস্কি। এবার নতুন করে যখন যুদ্ধবিরতির কথা চলছে, তখন আবারও মূলা নিয়ে হাজির ইউরোপের দেশগুলো। তারা বলছে যুদ্ধবিরতি কার্যকর হলেই একসাথে ঝাঁপিয়ে পড়বে ইউরোপের ২৬ দেশের সেনা। মূলত পশ্চিমা বিশ্বের ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ২৬টি পশ্চিমা মিত্রদেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক এক বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তিনি ইউক্রেনের আকাশের সর্বোচ্চ সুরক্ষা সম্পর্কে মার্কিন নেতার সাথে কথা বলেছেন। যুদ্ধবিরতি চুক্তি হলে খুব কম দেশই প্রকাশ্যে ইউক্রেনে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না। তার মানে যুক্তরাষ্ট্র ইউরোপের ২৬ দেশের সিদ্ধান্তের সাথে নেই। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ যদি সত্যিই ইউক্রেনে সেনা পাঠানোর চেষ্টা করে, তাহলে নতুন মাত্রা পাবে যুদ্ধ। রাশিয়া যে কোনো সময় বড় ধরনের পদক্ষেপ নিয়ে বসতে পারে। এদিকে মস্কো স্পষ্ট করে জানিয়েছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না, বরং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টারদের মধ্যে থাকতে হবে। তবে কিয়েভ ও তার মিত্ররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যুদ্ধবিরতির পরিবর্তে নতুন মাত্রায় যুদ্ধ শুরুর। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। টানা ২ দিনের শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান। লাশের মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো কেঁপে উঠল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। সবশেষ শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে
পুরো এলাকা। এতে বাড়তে পারে হতাহতের সংখ্যা। গেল রোববার থেকে একই অঞ্চলে এটি তৃতীয় ভূমিকম্প। রোববারের প্রথম ভূমিকম্পে দেশটিতে 2200 জনেরও বেশি মানুষ প্রাণ হারান। বৃহস্পতিবারের এই শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল হয়েছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশের শিবা জেলায়। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারাকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এক সপ্তাহে দেশটিতে এত ভূমিকম্প কেন? যদিও আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে, কারণ এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরোশিয়ান টেকটনিক প্লেটগুলো মিলিত হয়। এর ফলে প্রায়ই ঘটে এমন ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত, কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং আহত হন অন্তত 3600 জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2205 জনে, আর আহত হয়েছেন 3640 জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ঔষধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তায় দ্রুত ফুরিয়ে আসছে। এতে গৃহহীন মানুষদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। 1949 সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় ছিল, তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময় যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয়। এই নাম পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ পরিমাণ অর্থ খরচ করতে হবে। সব কিছুতে নতুন নাম ব্যবহারের জন্য আগে সবকিছুই পরিবর্তন করতে হবে। গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নাম পরিবর্তন করেন ট্রাম্প। এর মধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন। এছাড়া বর্ণ বিষয়ক আন্দোলনের পর যেসব ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নেন তিনি। খোদ হাসপাতালের ভেতরেই নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ইঁদুরের কামড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র, কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। জনসাধারণেরও ক্ষোভ এখন চরমে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়ঙ্কর চিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইঁদুরের কামড়ে নবজাতক মৃত্যু ঘটার মতো নজিরবিহীন ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের সরকারও। এই ঘটনা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে MY হাসপাতালের। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বলেছেন, সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মূলত গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে 2 কন্যা শিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকে গুরুতর অসুস্থ ছিল, তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। 5 সদস্যের এই তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মানবাধিকার কমিশনও 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। এদিকে রাজ্যের স্বাস্থ্য কমিশনার তরুণ রাঠি হাসপাতাল পরিদর্শন করেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ 2 নার্সকে বরখাস্ত করেছে, সেই সঙ্গে নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে। কয়েকজন কর্মকর্তাকে শোকজ করেছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে 1 লাখ টাকা জরিমানা করেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।